আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবসময়ের মতো আমি আজকেও নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে আমি একটা ডিজাইন ইতিমধ্যে বানিয়েও ফেলেছি, দেখেছেন আপনারা। তো আমি আরও কিছু ডো নিয়ে এভাবে ছোট ছোট করে রুটির মতো করে বানিয়ে নিচ্ছি আঙ্গুল দিয়ে চেপে চেপে। তো একটার উপর একটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি সামান্য একটু ডো নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল বানাবো গোলাপ ফুলের মতো করে। দেখতেই পাচ্ছেন গোলাপ ফুল হয়ে গেল আমাদের। তো আরেকটা রুটি বেলে আমি অন্য একটা কালার দিয়ে আমি খামেরটা যখন করেছি তখন দুইটা আলাদা আলাদা করে কালারটা করেছি, একটা কমলা কালার করেছি আর একটা নীল কালার। তো আমি এই যে দেখতে পাচ্ছেন রুটিটা কিভাবে বেললাম, পুলি পিঠার ডিজাইন করলাম, ভেতরে পুর দিয়ে এভাবে কাটারের সাহায্যে পিঠাটা কাটিয়ে নিলাম। আর একটা রুটি বেলে এভাবে অল্প অল্প করে চেপে চেপে দিতে হবে। আঙ্গুলের সাহায্যেও চাপতে পারেন আপনারা, অথবা বেলেও নিতে পারেন। এরপরে একটু তেল উপর দিয়ে তেল দিয়ে তারপরে কাটারের সাহায্যে এভাবে হালকা হালকা করে চিকন করে করে কেটে নিতে হবে। লম্বা লম্বা করে সমান করেই কাটতে হবে, চিকন চিকন করে যতটা সম্ভব চিকন করেই কাটতে হবে। তো আমি সবগুলো কেটে নিচ্ছি এভাবে আস্তে আস্তে করে। কাটার পরে এভাবে ধরে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে করছি, এভাবে চেপে দুটাকে এভাবে চেপে ধরে ভাঁজ করে নিলাম, পরোটার ভাঁজ। এরপরে হচ্ছে আর একটা রুটি বেলে এভাবে একটা কাঠির সাহায্যে আমি চেপে চেপে দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দোনো পাশে আমি কেটে নিয়েছি এবং এভাবে আবার আরেকটা দাগ কেটে নিলাম, একটু সমান হওয়ার জন্য আসলে দাগটা করা। এরপরে দাগ দেওয়ার পরে আমি কাটারের সাহায্যে এভাবে কেটে নিব। তো যাদের কাটার নেই তারা ছুরি দিয়েও কাজটা করতে পারেন। তো এই যে হয়ে গেল আমার দাগ কাটা এবং আমি এভাবে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো কাটার পরে সবগুলোকে আমি এভাবে একটার উপর একটা বসিয়ে দিচ্ছি। দুইটা দিলাম, এরপরে আরেকটা বসিয়ে দিচ্ছি। আমরা মোট 5টা অথবা 6টা দিব, সেটা আপনাদের মন মতো। আপনারা যদি ছোট করতে চান 4টা দিয়েও হতে পারে, 5টা দিয়ে করতে পারেন, অথবা একটু বড় করলে 6টাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি 5টা করেছি, আমি বেশি বড় করব না, মাঝারি সাইজের করব। এরপরে একটা কাঠির সাহায্যে এভাবে চেপে দিয়েছি। চেপে দিলে হয় কি একটার সাথে একটা লেগে থাকে, ছোটার সম্ভাবনা থাকে না, না হলে পানি দিয়ে লাগার কাজটা করতে হয়, আটার কাজটা করতে হয়। এরপরে কাঠির সাহায্যে আমি আগাগুলোর মধ্যে একটু দাগ কেটে নিচ্ছি সৌন্দর্যের জন্য, ডিজাইন করার জন্য। এরপরে হয়ে গেল আমার একটা ইউনিক একটা পাতার ডিজাইন। দেখতে পাচ্ছেন আমি একটু বাঁকা করে শেপ করে দিলাম। ধন্যবাদ।